সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তার বিদায়ে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গেল 2রা অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাত 3টা 15 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। শনিবার সকালে উত্তরায় প্রথম এবং বারিধারায় বাদ জোহর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল ওনাকে আমরা সকাল 10টার সময় নিয়ে যাব শ্রীনগরে। তারপরে সেখানে একটা জানাজা হবে শ্রীনগর স্টেডিয়ামে। তারপর উনি বলে গিয়েছেন যে আমাকে আমার গ্রামের বাড়িতে আমার মসজিদ যেটা আছে সেখানে জানাজার পরে গ্রামের যে কবরস্থান আছে বলছে আমার গ্রামবাসীর সাথে আমাকে সহায় দেবে। তার দ্বিতীয় জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সাবেক রাষ্ট্রপতির প্রয়াণে দেশ একজন অভিভাবক হারালো মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী। আজকে প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। একজন সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হারালাম এবং এই অভাব পূরণ হতে খুবই সময় লাগবে। দেশের ক্রান্তিকালে বদরুদ্দোজা চৌধুরীর মতো প্রবীণ রাজনীতিবিদের শূন্যতা অপূরণীয় বলে মনে করেন তার প্রতিষ্ঠিত দল বিকল্পধারা বাংলাদেশের নেতাকর্মীরা। উনি দলীয় রাষ্ট্রপতি ছিলেন না, উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, জনগণের রাষ্ট্রপতি ছিলেন। ওনার বিয়োগ আমার দেশের জন্য একটা বিরাট বিয়োগ আমি মনে করব। আমরা চাই আমাদের দেশে এরকম হাজার ডাক্তার বি চৌধুরী জন্ম নেক। রবিবার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায় চতুর্থ জানাজা শেষে বদরুদ্দোজা চৌধুরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।